বল্মিক কথা থেকে এসেছে বাল্মীকি। বল্মিক কাকে বলে? বল্মিক কথার মানে হচ্ছে উই পোকা। উই পোকাকে ভালো কথাই বলে বল্মিক। তা সেই উই ঢিপি থেকে তার পুনর্জন্ম হয়েছে বলে ওকে বাল্মীকি নাম দেওয়া। সেই বাল্মীকি উনি পরবর্তীকালে রামায়ণ রচনা করেছেন। তাই সেই সত্য যুগে 10,000 বছর তপস্যা করে তবে রামচন্দ্রের কৃপা পেয়েছে। সত্য যুগ গেল, ত্রেতা যুগে এলো কি বললে ত্রেতা যুগের মানুষ অতদিন বুঝবে না, পরমায়ু কমে গেল। সত্য যুগের পরমায়ু হচ্ছে 1 লক্ষ বছর। ত্রেতা যুগের মানুষ, ত্রেতা যুগ মানে যেখানে রামচন্দ্র জন্মেছিল, ত্রেতা যুগের মানুষের পরমায়ু থেকে একটা শূন্য মাইনাস হয়ে গেল। তার মানে 1 লক্ষ থেকে একটা শূন্য মাইনাস হয়ে গেলে 10,000। বললে তাহলে ওই সত্য যুগের মানুষের মতো অত বছর তো তপস্যা করতে পারবে না, একটু কমিয়ে দাও। কি করতে হবে বলে তোমরা যাগযজ্ঞ করো, তোমাদের আর তপস্যা করতে হবে, যাগযজ্ঞ করো। যাগযজ্ঞ করলেই তোমাদের হবে। যার ফলে রামচন্দ্র নিজে যজ্ঞ করেছিলেন। এবার যখন দাপর যুগে, দাপর যুগ মানে কৃষ্ণচন্দ্রের আমল, কৃষ্ণচন্দ্র যে জন্মেছে। তাহলে সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে হলো রাম, রাম থেকে দাপর যুগে হলো কৃষ্ণ। বিষ্ণু এসে বলল না তোমরা ওই সত্যর মতো করতে পারবে না, ত্রেতার মতো করতে পারবে না, কারণ তোমাদের পরমায়ু থেকে আর একটা শূন্য মাইনাস হয়ে গেল। তাহলে 1 লক্ষ থেকে হলো 10,000, 10,000 থেকে হলো 1000। বলে তোমরা সেবা অর্চনা করো, আর কিছু করতে হবে না। এইবার যখন দাপর যুগ, কৃষ্ণের আমল শেষ হচ্ছে, এইবার কলি, সেই কৃষ্ণই রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলি যুগে গৌর যখন হয়ে গেল, গৌর হয়ে এসে কলিজীবীকে দেখলো যে কলিযুগের মানুষ 1 লক্ষ বছর নয়, 10,000 বছর নয়, 1000 বছর নয়, তাদের পরমায়ু হবে 100 বছর। তাই পরমায়ু 100 বছর হলে কর্মক্ষম মানুষ 100 বছর থাকে না, ওই বেঁচে থাকাই হচ্ছে। তাই এরা অন্য কিচ্ছু করতে পারবে না, যাগ যজ্ঞ তপস্যা সেবা অর্চনা কিচ্ছু করতে পারবে না। তাই কলির যুগের মানুষকে বলল, শ্রীমান মহাপ্রভু বলল তোমাদের জন্য